ধর্ম এবং অধর্ম কি, ধর্ম কি? এখানে সৃষ্টিকর্তা যিনি, তিনি যদি কৃষক হন আর আমরা মানুষেরা যদি তার ফসল হই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ফসলের মধ্যে দুটো জাত পাওয়া যায়, একটা আছে ভালো আর একটা আছে মন্দ। তো পৃথিবীর কুশলগ্ন থেকে এই ভালো আর মন্দের খেলা চলছে, আগামীতেও চলবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন চলতেই থাকবে। এটা হচ্ছে ধর্ম আর অধর্ম। সৃষ্টিকর্তা হচ্ছে কৃষক আর ভালো মন্দের খেলা হচ্ছে ধর্ম আর অধর্ম। এটাই খেলা, এটাই সৃষ্টির বিধান। এই যে ধর্ম আর অধর্ম, যারা ন্যায় নীতি আদর্শের পক্ষ ছিল তারা ছিল ধার্মিক, আর যারা ন্যায় নীতি আদর্শের পরিপন্থী ছিল তারা ছিল অধার্মিক। এইটা এটা পৃথিবীর সর্বত্র বিরাজমান, প্রত্যেকটা প্রাণীর বেলাও সমানভাবে বিদ্যমান। একটু লক্ষ্য করে যদি আপনি দেখতেন, আপনি প্রকৃতিতে দেখবেন দুই ধরনের ফসল। আপনি প্রথম বীজ বুনলেন, বীজ বোনার পরে আপনি বাঁশ দিলেন, অর্থাৎ আগাছা পরিষ্কার করলেন, সার দিলেন, কীটনাশক দিলেন, তারপর ফসলের নিরাপত্তার জন্য চারিদিকে ঘের দিলেন, মানে বেড়া দিলেন, সব কিছু ঠিক আছে। তো একটা নির্দিষ্ট মেয়াদ পরে, অর্থাৎ যেমন ইরি ধান 2 মাস 2.5 মাস পরে পাকে, তাই না? উস্তে গাছ বা লাউ গাছ 40-50 দিন পরে ফল আসে, এরকম তো একটা আছে না, সিস্টেম আছে, প্রকৃতির বিধান। এটা কিন্তু অলঙ্ঘনীয়, অকাট্য। এই প্রকৃতির যে শক্তি, এখানে কিন্তু মানুষের কোনো হাত নাই। প্রকৃতি তার আপন নিয়মে চলে, ঠিক আছে? তো এরকমটি আপনি প্রথমে মাটি তৈরি করলেন, পরে বীজ বুনলেন, সার দিলেন, নাংলে দিলেন, কীটনাশক দিলেন, জাওয়াই দিলেন, বাঁশ দিলেন, বেড়া দিলেন, হ্যাঁ, এবং রক্ষণাবেক্ষণ করলেন। চূড়ান্ত পর্যায়ে এই ফসলটা পেকে যায়, জানেন তো, তাই না? ফসলটা পেকে যায়। ফসলটা পেকে গেলে আমরা কি করি, সেই ফসলটাকে আমরা ভালো করে শুকাইয়া, যেগুলো আগামী বছরের খেতে বুনতে হবে, সেটাকে আমরা একটু স্পেশাল যত্ন করে সেটাকে আমরা একটা নিরাপদ আধারে রেখে দেই। আর বাকি যে এইগুলো থাকে, ফসলগুলো থাকে, সেগুলো আমরা নিজেরা ভোগ করি বা গবাদি পশু অন্যদেরকে দেই। আর তৃতীয় কিছু বিষয় থাকে, উদ্ভিষ্ট যেগুলো চিটা মিসকা, যেগুলো শ্বাস হয় নাই, সেগুলো আমরা কী করি, ফেলে দিই, ঠিক না? এখন কথা হচ্ছে যে এই যে ধর্মের কথা আলোচনা করলে তো সনাতন ধর্মের কথা চলে আসে, যেহেতু বয়সের দিক থেকে প্রাচীন। এখন কথা হচ্ছে যে এই যে রাম, ভারতবর্ষে যদি 2টা ব্যক্তির কথা বলি, তাহলে আমাদের রামের কথা, শ্রীকৃষ্ণের কথা বলতে হবে। তো রাম ছিল কিসের পক্ষে? ন্যায় নীতি আদর্শ সত্যের পক্ষে ছিল। আর রামের বিপরীতে কে ছিল? রাবণ ছিল অত্যাচারী। রাবণের সাথে আবার রামের কিভাবে সংঘাত হয়ে যায় দেখেন। তৎকালীন সময় তো পৃথিবীতে এত রাস্তাঘাট ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না, এমনকি রেডিও ছিল না। তো তৎকালীন সময়েও কিন্তু মানুষেরা কিন্তু একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করত। হ্যাঁ, পৃথিবীতে যতদিন মানুষের আবির্ভাব ঘটছে, আজ থেকে 25 লক্ষ বলেন আর 50 লক্ষ বলেন আর 80 লক্ষ বছর আগে বলেন, তখন থেকেই তারা সৃষ্টিকর্তার প্রতি একটা ধারণা তাদের ছিল, তাদের একটা ধর্ম ছিল। যারা যে দলপতি, যে গোত্রপতি, তাকে তারা সম্মান করত এবং তার নির্দেশ মেনে চলতো, ঠিক আছে? এইভাবে মেনে চলতো এবং তারা বিশ্বাস করত যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে,
নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। এই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, বিভিন্ন ভাষায়। এই হলো ব্যাপার। তো আমরা হচ্ছে সৃষ্টি, আমরা সৃষ্টি যখন আছি, একটা সৃষ্টি শক্তি অবশ্যই আছে। এর পিছনে কেউ না কেউ কলকাঠি নাড়ছে, এটা থেকে এই ধর্মগুলোর জন্ম। তাহলে আমরা দেখলাম যে রাম ছিল ন্যায় নীতি আদর্শের পক্ষে, আর তার বিপরীতে শক্তি ছিল কি? রাবণ। এই রাবণের লোকজনে কি করতে জানেন? যারা এই বনে জঙ্গলে কুড়ে ঘর তৈরি করে তারা সেখানে সৃষ্টিকর্তার আরাধনা করত। এই রাবণ, অত্যাচারী রাবণের লোকজন সেটা ভেঙে দিত, নষ্ট করে দিত। তখন এই নিরীহ অসহায় মানুষগুলো এসে নালিশ করলো কার কাছে? রামের কাছে। কারণ রাম তো ছিল সৎ নয় নীতি আদর্শের পক্ষের মানুষ। শুধু রামই ছিল না, একটা কথা তো আপনারা জানেন যে লাইক ফাদার লাইক সন, যেমন পিতা তেমন তার ছেলে। তো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এই যে রাম এবং তার পিতা দশরথ, এদের মধ্যে কিন্তু একটা যোগসূত্র ছিল। সেটা হচ্ছে যে রামও যেমন সৎ ও ন্যায় পক্ষের লোক ছিল, ঠিক তার পিতা দশরথ, অর্থাৎ রামের পিতা দশরথ, তিনিও ন্যায় নীতি আদর্শবান লোক ছিল। হ্যাঁ, এটাই সত্য। আর এই দশরথের প্রতি সৃষ্টিকর্তা কি খুশি ছিলেন? এই দশরথের সাথে সৃষ্টিকর্তা নিজে দেখা করছেন। হ্যাঁ, এটা সত্য। হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ দেখা করেছেন, এটা যদি আপনি ধরেন তাহলে ভুল হবে। এরকম পৃথিবীর বহু মানুষের সাথে আল্লাহ পাক দেখা করছেন। আচ্ছা, দ্বিতীয়ত কৃষ্ণ ছিলেন ন্যায় নীতি আদর্শের পক্ষে মানুষ, আর কৃষ্ণের বিপরীত যে ছিল সে ছিল কংস। এই হলো বিষয়। তো ভালো মন্দ সব যুগে ছিল, সব প্রাণীর মধ্যেই এখনও আছে, ভালো মন্দ আছে। এটাই সৃষ্টিকর্তা বা সৃষ্টিশক্তির খেলা। কৃষ্ণ ছিল ন্যায় নীতি আদর্শের পক্ষে, আর তার যে মামা অত্যাচারী কংস, সে ছিল অন্যায়ের পক্ষে। হলো বিষয়। লম্বা কাহিনী, এটা আমি এর আগে আলোচনা করছি, হয়তো আপনারা জানবেন। হলো বিষয়। এখন কেউ যদি মনে করে, যেমন মুসলমানরা মনে করে যে ইসলাম ধর্ম শুধুমাত্র আমাদের একার, হ্যাঁ, পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, আর সব বাতিল, এগুলো মিথ্যে কথা। এটা সঠিক না। পৃথিবীতে ধর্ম ছিল, আছে, থাকবে। ওই যে যেটা বললাম এত সময়, এটা হচ্ছে মানুষের যে জ্ঞান, এই জ্ঞান থেকেই মানুষ এগুলো তৈরি করছে। কিন্তু আমরা মনে মনে সন্দেশ খাই। মনে মনে সন্দেশ খাইলে মন ভরে, কিন্তু পেট ভরে না। যে আমরা এই কলেমা পড়েই জান্নাতে চলে যাব, তাই না? এরকম একটা ব্যাপার আছে না? হজ করলেই মানুষ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এগুলো আসলে ধোঁকাবাজি, এর কোনোটাই ঠিক না। আপনি যদি ধার্মিক হন, প্রকৃত সৎ লোক হন, তাহলে আপনার আচার আচরণ, আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার কাজকর্ম, মানুষের সাথে আপনার লেনদেন, এ থেকেই আপনি প্রমাণিত হয়ে যাবেন যে লোকটা কি ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, আপনি যদি ভালো হন তাহলে আপনি নিজেই একটা আত্মতৃপ্তি উপলব্ধি করবেন। আলেমদের থেকে বলি, কারণ আলেমরা তো একটু মাথা মোটা টাইপের, তো আলেমদের থেকেই বলি। একবার এক বুজুর্গ, এক আলেম, এক টুকরা মাটিকে বলছে, হে মাটি, তোমার গায়ে এত গোলাপের ঘ্রাণ কেন গো? গোলাপের ঘ্রাণ, মাটি অথচ গোলাপের ঘ্রাণ। তো মাটি উত্তর দিল যে আমি মাটি, কিন্তু আমি গোলাপ। বাহ 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 বাহ, তুমি গোলাপ আবার মাটি, তুমি মাটি আবার গোলাপ, এটা কেমন হয়ে গেল আপনার? হ্যাঁ, আমি মাটি কিন্তু গোলাপ। আবার বলতেছি, বলো যে একটু বুঝাই বলো। তো বলো যে আমি মাটি, আমি দীর্ঘদিন এক গোলাপ গাছের গোড়ায় ছিলাম। বেশ ভালো কথা। তাতে কী হয়েছে? ওই যে গোলাপের পাপড়ি প্রতিদিন ঝরে ঝরে পড়তো, বেশ ওই পাপড়ির যে নির্যাস, ওই পাপড়ির ভিতরে যে রস ছিল, সেই যে সেন্ট ছিল, যে ঘ্রাণ ছিল, সেটা আমার মধ্যে ঢুকে গেছে। ফলে আমি মাটি হয়ে গোলাপের মধ্যে হয়ে গেছি। ও তাই? বলে হ্যাঁ, ঠিক আছে, ঘটনা সত্য।
100% সত্যি, এটাই বিষয়। তো আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি মরেও সুখ পাবেন, আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে, এটাই সত্য। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি এবং আপনার এক বন্ধু একটা পথ দিয়ে যাচ্ছেন, গ্রামের পথ দিয়ে যাচ্ছে। তো গ্রামের পথ দিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আপনাদের নাকে একটা সুইট স্মেল, মানে মিষ্টি ঘ্রাণ আসছে। আরে বাবা, কিন্তু দারুণ রান্নাবান্না, ও বাড়ি কী হচ্ছে, পোলাও, বিরিয়ানি, কালিয়া কোপ্তা এই জাতীয় কিছু একটা রান্নাবান্না হচ্ছে। তো পাশের বন্ধু বলল, কেন আমাদের মফিজ ভাইয়ের মেয়ের বিয়ে জানো না, আমাদেরকে সবাই দাওয়াত দিচ্ছে। আমি তো দাওয়াত পাই না, না কেন, ছি তোমাকে দাওয়াত দেবে না কেন, তাই না, আমাদের সবাই দাওয়াত দিছে। আমি তো দেখলাম মফিজ ভাই নিজে সাথী বগলে করে, হ্যাঁ, তোমাদের বাড়ির মধ্যে ঢুকলো। ও আচ্ছা আচ্ছা, হতে পারে। যে লোক বলতেছে ওনার স্ত্রীর কাছে দাওয়াত দিছে যে আপনারা সপরিবারে আপনারা রাতে 8টার সময় আমাদের খানা পিনা আছে, আসবেন। ওনাকে বলার সময় হয়তো হয় নাই, এলে বিষয়। তো রান্নাটা কিন্তু সে খায় নাই, রান্না তখনও খায় নাই, কিন্তু রান্নার একটা ঘ্রাণ চারিদিকে বিকশিত বলেন আর প্রকাশিত কিন্তু হচ্ছে, কিন্তু ঠিক আছে, একটা বিষয়। তো যাই হোক, তো বলো যে শহর থেকে অমুক রেস্টুরেন্ট থেকে বাবুর্চি আছে, ও ভালো ভালো ভালো, ও জায়গা তো বেশ ভালো রান্নাবান্না হয়। যেমন ঢাকার আপনার স্টার কাবাব বলেন, তাই না, ধানমন্ডির স্টার কাবাব, বা লালবাগের হাজি নান্না বিরিয়ানি, এরকম নাম করা কিছু আছে না, এরকম থেকে পুরন ঢাকার যে নান্না, হাজি নান্না বিরিয়ানি। তো এরকমটি রেস্টুরেন্ট থেকে বাবুর্চি আছে, যে না ভালো। পরে ওনারা সত্যি সত্যি বাড়িতে আসলো সন্ধ্যার পরে, 6টার দিকে বাড়িতে আসার পরে ওনার ওয়াইফ, যে লোক প্রশ্ন করছিল, সে বলো যে তুমি কই গেছিলে গো, বলো আমি তো বাজারে গেছিলাম, একটু ঘুরতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের দাওয়াত দিয়ে গেছে, তোমার বলবো আর বলা হয় নাই, আমারও খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, ওরা আমি যাই না গেছি আর কি। হ্যাঁ, তো তারপরে ওরা রাত 8টার দিকে দাওয়াতে গেল, খেতে খেতে 8:30টার মধ্যে বেজে গেছে। তো দেখলো সত্যিকার অর্থে রান্নাগুলো খুবই সুস্বাদু, জানেন তো, তাই না। আসলে যত গুড় দেওয়া হয় তত মিষ্টি দেওয়া হয়। এই লোকটা আশা করে অনেক টাকা দিয়ে শহর থেকে ভালো হোস্টেলে বাবুর্চি আনছে, যাতে সুনাম হয়, রান্নাটাও ভালো হয়, তাই না। এখন এই যে ভালো মন্দের খেলা জগতে কিন্তু ছিল, আছে, থাকবে, ধর্ম অধর্ম যাকে বলে আর কি, এটা আর কি। তো মুসলমানদের কথা বলি আমি, বেশিরভাগই মুসলমান, যেহেতু আমিও মুসলমানদের কথা বলি, আর মাথা মোটা জাতি। এদেরকে আল্লাহ কিন্তু ধর্ম দিতে চাইছিল না, পরে একেবারে বহু পরে ধর্ম আসছে। আমি যেটা মাঝে মাঝে বলি, সেটা যদি ধর্ম যদি থেকে থাকে পৃথিবীতে, তাহলে ধর্ম আছে জাপানিদের। কারণ কি জানেন, তারা বিনয়ী, তারা সৎ, তারা ভদ্র, তারা এই প্রকৃতির কোনো ক্ষতি করে না, তারা পানিটাকে নোংরা করে না, কারণ তারা জানে এই পানি থেকে প্রাণের সৃষ্টি, পানি হচ্ছে জীবন, এই জন্য তারা পানিকে দূষিত করে না। জাপানিরা বাতাসকে মনে করে এটা হচ্ছে আমাদের প্রাণ বায়ু আত্মা, এই বাতাসকে দূষিত করা যাবে না, এই জন্য তারা হর্ন বাজায় না, তারা কোনো ময়লা রাস্তায় ফেলে না, পরিবেশ যাতে দূষিত না হয়। এই জন্য তার বিপরীতে প্রকৃতি তাদের কী দেয়, এই যে জাপানিরা যে সৎ, বা তারা যে প্রকৃতির সাথে দুর্ব্যবহার করে না, ফলে তারা কী লাভ পায়, তারা সাথে সাথে কি করে, সুস্থ সুন্দর দীর্ঘ লাভ করে, ঠিক আছে, লাভ। সৃষ্টিকর্তা ওই বাকি, ইসলাম ধর্মে দেখবেন সবই প্রায় বাকি, সব বাকি। আপনি এখন করবেন, টাকা দেবেন নগদ, আপনি সওয়াব পাবেন বাকিতে। আপনি ইবাদত করবেন নগদ, জান্নাত পাবেন বাকিতে। আপনি ভালো কাজ করবেন নগদ, আপনি হুর পাবেন বাকিতে, তাই না, সব বাকি, তাই না। না, আপনি এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যায়। কোরআনে কিন্তু 2 রকমের কথা আছে। আল্লাহ কোরআনে বলতেছে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে, যে যা অর্জন করবে তারই জন্য। কিন্তু কোরআনের কথা কিন্তু আপনি দেখেন, বাস্তবে কিন্তু আমরা পেয়ে যাই। হ্যাঁ,
চোর মনে মনে ভাবে যে ওহ কি মজা, একদিনে চুরি করলে 1 বছর বসে খাওয়া যায়, তাই না? সে নিজের অনেক বুদ্ধিমান মনে করে। আর যে লোকটা পরিশ্রম করে সে তো দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু সৎ। সে পরিশ্রম করে, তার ঘাম ঝরে যায়, তার চামড়া কালো হয়ে যায় আমরা মনে করি, কিন্তু তার ভিতরে একটা আত্মতৃপ্তি আছে। সেটি কি আপনি জানেন? একজন কৃষক কিভাবে দিন যাপন করে তাকে আপনি জানেন? এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। যেমন একজন কৃষক মাঠে গেল ভোর 6টার সময়, তার বেগম বলো কি বলো, বলো আমি মাঠে চলে যাচ্ছি, তোমার রান্না হইতে তো 8টা 9টা বাজবে, তত সময় আমি কি কাজ অর্ধেক করে ফেলবো। আসলে তাই, সকালবেলা এনার্জি থাকে, ছায়া থাকে, রোদ থাকে না, ক্লান্তি কম লাগে, তো যথেষ্ট কাজ করা। যখন রোদ উঠে যায়, প্রচণ্ড রোদ, তখন মাথা করা শুরু হয়, হ্যাঁ, অস্থির লাগে, হ্যাঁ, ঘেমে ক্লান্ত হয়ে যায় মানুষ, এরকম কি ব্যাপারটা। তো সত্যি সত্যি কৃষক চলে গেছে মাঠে। মাঠে যাওয়ার পরে নাস্তা করতে করতে কাজ অর্ধেক শেষ। যাক, ওই কাজ শেষ করে গামছাটা কী করে জানেন? ওই যে বাড়ির পাশে যে হিজল গাছ, বাড়ির দক্ষিণ পাশে হিজল গাছের নিচে গামছাটা মাথায় দিয়ে বলে যে আমার জন্য এটা খাবার রেডি করো, আর আমার ব্যাগটা রেডি করো, পাঞ্জাবিটা রেডি করো, আমি হাটে যাব, আজকে হাটবার, সপ্তাহে একদিন হাটবার। তো যাই হোক, ওখানে 10 মিনিট রেস্ট নিয়ে গোসল করলো। গোসল করে দেখেন খোলামেলা জায়গা, কিন্তু একদম খোলা জায়গা, সাইডে রাস্তা, গাছের নিচে, কিন্তু আপনার এই যে গাছের নিচে উন্মুক্ত জায়গায় যে শুয়ে থাকা বা ঘুমায় থাকা, এটা কিন্তু সবার ভাগ্যে হয় না। আমি এই যে ঢাকার এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট তো সবাই চিনেন। তো এই বাটায় আমি চাকরি করছি 98-99 সালে। তো তখন নিউ জড়োয়া হাউস, যেখানে আপনার চুন্নি, পান্না, হীরা, জহরত, খুব দামি দামি রত্ন তৈরি হয়। তো আমি দেখলাম সেখানে 5 থেকে 7টা গেট। আমাদের ফরিদপুরে যে এমপি ছিল, স্বাস্থ্যমন্ত্রী ছিল কামাল ইবনে ইউসুফ সাহেব, ওনাদের এই দোকান। সেখানে মহামূল্যবান রত্ন, হীরা টিরা যেগুলো বিক্রি হয় আর কি। তো সেখানে দেখলাম যে অন্তত 5 থেকে 7টা গেট, কমপক্ষে 5টা থেকে 7টা গেট, বিশাল ব্যাপার, একটার পর একটা, হ্যাঁ। কারণ তারা এগুলো যারা সংরক্ষণ করে, যারা এই হীরা, পান্না, চুন্নি বিক্রি করে, তারা কিন্তু একটা আতঙ্কে থাকে, একটা ভয়ের মধ্যে থাকে, ঠিক আছে। আবার দেখবেন যারা রাজনীতিবিদ, তাদেরও কিন্তু একই অবস্থা। রাজনীতিবিদদের অধিকাংশ কিন্তু গুলিতে মারা যায়, জানেন তো, তাই না? অধিকাংশ গুলিতে মারা যায়, কারণ এদের অনেক শত্রু থাকে, কারণ ওরাও মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, কারণ চাঁদা আদায় করে খায় তো তাদের কাজ, তাই না? অধিকাংশ, সবাই আবার মাইন্ড করে না। তো ফলে তাদের শত্রু থাকে, তারা আতঙ্কে থাকে, সম্পদ থাকে প্রচুর, তাতে কি আসে যায়, এই সম্পদ পৃথিবীতে পড়ে থাকবে, মানুষ থাকবে না, ঠিক আছে। একটা ছোটো গল্প বলে আমি আমার ভিডিও আজকের মধ্যে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে আপনারা জানেন অনেকেই, খুব ছোটো ক্লাসের একটা গল্প, যে একবার এক মোড়লের অসুখ হলো, ভীষণ অসুখ। কবিরাজকে ডাকা হলো, কবিরাজ আসলেন। কবিরাজ দেখলেন যে আশা খুব একটা ভালো না, তিনি একটা জটিল ওষুধের কথা বললো, যে মোড়লের যে অসুখ হয়েছে, ওনাকে একটা সুখী মানুষের জামা পরাইতে হবে, সুখী মানুষের জামা। তো বলো বেশ ভালো কথা, মোড়লের তো টাকা পয়সার অভাব নাই, সুখী মানুষ খোঁজো, লোক দিল চারিদিকে ছড়ায়, লোকজন চারিদিকে সুখী মানুষ খোঁজা শুরু করলো, কিন্তু সুখী মানুষ আর পাওয়া যায় না। শেষ পর্যন্ত বহু চেষ্টার পরে একজন সুখী মানুষ পাওয়া গেল বটে, কিন্তু সেই সুখী মানুষের জামা ছিল না। বুঝছেন? সুখী মানুষের জামা ছিল না। এরকম তো ব্যাপারটা বাস্তব তাই। দেখবেন যে হ্যাঁ, সুখী মানুষের জামা থাকে না। এটা হচ্ছে প্রকৃতির বিধান, প্রকৃতির নিয়ম। সৃষ্টিকর্তা ভালো এবং মন্দ দিয়ে একটা পরীক্ষা করেন, যেটা কোরআনে আছে, যে আমি জন্ম ও মৃত সৃষ্টি করছি, ভালো ও
মন্দের পরীক্ষা করব আমি দেখব কে কর্মে উত্তম। যারা কর্মে উত্তম হবে তাদের জন্য আছে চরম সাফল্য, তাদের জন্য আছে চরম সুখের স্থান জান্নাত। ঠিক আছে, এটা যদি মুসলমান মনে করে এটা আমাদের একার জন্য, হ্যাঁ আল্লাহ একার জন্য কোরআন, এটা ভুল হবে। এটা গোটা পৃথিবীর জন্য সমানভাবে প্রযোজ্য, এবং তারা আছেও ভালো। আপনার গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে এখানে যাবেন দেখবেন যে তারা কিন্তু পরিশ্রম করে। অস্ট্রেলিয়া যাবেন তারা পরিশ্রম করে, কিন্তু এত লেখার দরকার নেই, এত শিক্ষার দরকার নেই, এত শিক্ষার কোনো দরকার নাই। আমরা মনে করি যে বড় বড় ডিগ্রি থাকলে বোধ হয় বড় বড় কিছু হওয়া যায়, আসলে তা না। মানুষের সবচেয়ে যে দামি জিনিসটা সেটা হচ্ছে চরিত্র। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক ভালো, তাই না? এটাই তো, এই একই কথা পৃথিবীর সবাই একই কথা বলে। আসুন আমরা আমাদের চরিত্র গঠন করি, কিন্তু বাঙালির চরিত্র নাই। কেন জানেন? রাজনীতিবিদ যারা সমাজের নীতি নির্ধারক, যারা রাষ্ট্রের কর্ণধার, তাদের বেশিরভাগ লোক অসৎ। ফলে এই জাতির কপালে শান্তি আসাটা খুব দুরূহ ব্যাপার। তারপরে দোয়া করি সবাই শান্তিতে থাকুক, জগতে শান্তি প্রতিষ্ঠা হোক। ধন্যবাদ সবাই।